জীবনানন্দ দাশ। চুল তার কবেকার, অমানিসার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। জীবনানন্দ দাশ। তার জন্ম হয়েছে 1899 সালে বরিশাল জেলার ধানসিঁড়ি গ্রামে তার জন্ম। জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে বরিশাল জেলায় ধানসিঁড়ি নদের তীরে, ধানসিঁড়ি নদের তীরে যে ধানসিঁড়ি গ্রাম আছে সেখানেই তার জন্ম হয়েছে। জীবনানন্দ দাশ 1954 সালে তিনি মারা যান। তার মৃত্যু হয় 1954। 1954 সালে তিনি মারা যান জীবনানন্দ দাশ। তার উপরে গবেষণা করেছেন, তার উপর গবেষণা করেছেন কে? তার উপরে গবেষণা করেছেন ক্লিন্টন বি সিলি। ক্লিন্টন বি সিলি নামে একজন ব্যক্তি তার উপরে গবেষণা করেছেন। জীবনানন্দ দাশের উপরে গবেষণা করে বিখ্যাত হয়েছেন ক্লিন্টন বি সিলি। ওকে, জীবনানন্দ দাশ। তার মার নাম ছিল কুসুম কুমারী দাস। তার মায়ের নাম ছিল কুসুম, সরি ভাই, তার মায়ের নাম কি ছিল? তার মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। তার মাও একজন কবি ছিলেন। কোন কবির মা? তার মাও একজন কি ছিলেন? কবি ছিলেন। কোন কবির মাও একজন কবি ছিলেন? তার বিখ্যাত কবিতা হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। জীবনানন্দ দাশের উপাধি হচ্ছে 5টা উপাধি আছে তার। এই উপাধিগুলো পরীক্ষায় আসে। জীবনানন্দ দাশের উপাধি পরীক্ষায় আসে, জাস্ট মনে রাখতে হবে রুনি পরে ধুতি। ঠিক আছে? তাহলে এই রুতে হচ্ছে রূপসী বাংলার কবি, রূপসী বাংলার কবি বলা হয়। নিতে হচ্ছে নির্জনতার কবি। পরে মানে হচ্ছে প্রকৃতির কবি বলা হয়। এই ধুতে হচ্ছে ধূসরতার কবি। আর তিতে হচ্ছে তিমির হননের কবি বলা হয় জীবনানন্দ দাশ। আমার পর কবিতা, রাইট? ওকে, জীবনানন্দ দাশ তাকে বলা হয় রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, প্রকৃতির কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি। ওকে, 30-এর দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন কবি তাকে বলা হয়। তাহলে যদি পরীক্ষায় আসে তিমির হননের কবি কাকে বলা হয়? তিমির হননের কবি বলা হয় কাকে? ওকে, তিমির হননের কবি বলা হয় কাকে? বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে বনলতা সেন, আমাদের রূপসী বাংলা, 7 তারার তিমির,
বনলতা সেন আমাদের রূপসী বাংলা সাত তারার তিমির, মহাপৃথিবী, ঝরা পালক। মহাপৃথিবী, এরপরের নাম হচ্ছে ঝরা পালক। ঝরা ঝরা পালক। আরেকটা নাম হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি। ওকে, তাহলে কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন। বনলতা সেন আমাদের মহাপৃথিবী, সাত তারার তিমির, মহাপৃথিবী, আমাদের রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার বিখ্যাত প্রবন্ধ হচ্ছে কবিতার কথা কেন লিখি, লেখা হয়েছে কিনা? বনলতা সেন কবিতার লেখককে। তাহলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে, বনলতা বনলতা সেন কবিতার লেখক, বনলতা সেন কবিতার লেখককে? বনলতা সেন। ওকে, বনলতা সেন এই কবিতার লেখককে।